আজ সীমার বিয়ে, চারদিকে অনেক মানুষের আগমন, অতিথি আপ্যায়নে সবাই ব্যস্ত। জিসান রায়হানও খুব ব্যস্ত। কিছুক্ষণ পর বড় আসবে, তাই এই সময়ে সবাই যে যার কাজ নিয়ে মগ্ন। এদিক দিয়ে সীমা অনেক চেষ্টা করেও তিশাকে রেডি করাতে পারল না। সে ঘরের বাহিরে কিছুতেই যাবে না। ঘর ভর্তি মানুষ বলে ছাদে গিয়ে দাঁড়িয়ে আছে সে কখন থেকে, আর বাড়ির চারপাশের লাইটগুলোর দিকে তাকিয়ে আছে। কত আনন্দ করবে বোনের বিয়েতে, কত কিছু করবে, সীমার হবু হাজবেন্ডকে কিভাবে ঝোলাবে সবই ভাবা ছিল, কিন্তু এখন সব শেষ। একটা ঝড় এসে মনে হয় তিশার সব স্বপ্নকে লন্ডভন্ড করে দিয়েছে। তিশা কিছুতেই লোকজনের সামনে যেতে চায় না। মনে হয় সবাই ওর দিকে আর চোখে দেখছে আর হাসছে। এসব মনে মনে ভেবেই চলছে। সীমা বারবার রায়হানকে ফোন দিচ্ছে, কিন্তু রায়হান মানুষের ভিড়ে ফোনের শব্দ শুনতে পেল না, তাই বাধ্য হয়ে জিসানকে ফোন দেয়। হ্যাঁ মা, আমরা কালই রওনা দেব, তুমি চিন্তা করো না, এসে তোমাকে ফোন দেব। ওকে মা, এখন রাখি, পরে কথা বলবো, আল্লাহ হাফেজ বলে ফোনটা কাটার সাথে সাথেই হ্যালো সীমা বলো। হ্যালো ভাইয়া, আপনি কি ব্যস্ত? না বলো, কিছু লাগবে? আসলে ভাইয়া, তিশাকে কিছুতেই রেডি করাতে পারছি না। ও নাকি বেরি হবে না, মন খারাপ করে ছাদে বসে আছে। রায়হান ভাইয়াকে ফোন দিলাম, সে মনে হয় ব্যস্ত, তাই ফোন ধরছে না। আপনি একটু দেখুন না ওকে রাজি করাতে পারেন কিনা প্লিজ ভাইয়া। তুমি চিন্তা করো না, আমি দেখছি। জিসান ছাদে গিয়ে দেখে তিশা ছাদের একপাশে দাঁড়িয়ে আছে, এখনো বিয়ের শাড়িটা পরে আছে। দেখতে অপরূপ লাগছে তিশাকে, কিন্তু চোখ মুখ ফুলে আছে হয়তো কাদার কারণে। তিশা, কি করছো সেখানে? এখনো রেডি হসনি কেন? জিসান তিশার পাশে গিয়ে কথাটা বলল। তিশা এখনো চুপ। কিরে, কথা বলবি না? আমি কি খুব বেশি অপরাধ করে ফেলেছি? আমাকে কি ক্ষমা করা যায় না? দেখ, আমি জেনে এটা করিনি, অনেক কষ্ট দিয়ে ফেলেছি তোকে। আই এম সরি তিশা, রাগ করিস না আমার ওপর। দেখ, কথা বলে জিসান তিশাকে নিজের দিকে ঘোরালো। তিশা জিসানকে হঠাৎ জড়িয়ে ধরে আর জিসানের বুকে মাথা রেখে চিৎকার করে কাঁদতে থাকে। জিসান হতভম্ব হয়ে যায়। এই প্রথম তিশা নিজ ইচ্ছায় জিসানকে জড়িয়ে ধরেছে। জিসানের বুঝতে বাকি নেই তিশা খুব ভেঙে পড়েছে আজকের এই ঘটনার কারণে। যত তাড়াতাড়ি সম্ভব তিশাকে এই কষ্ট থেকে মুক্তি দিতে হবে। আমি নিচে যাব না, ওই লোকগুলো আমাকে নিয়ে আবার খারাপ খারাপ কথা বলবে, আমাকে নোংরা চোখে দেখবে। আমি আর নিতে পারবো না। আমার কি দোষ ছিল? আমি কিছু করিনি, তাহলে কেন ওরা আমাকে খারাপ বলছে? আমি সত্যি বলছি, আমি কিভাবে ওখানে গেলাম আমার কিছুই মনে নেই। ওরা আমার সাথে খারাপ কিছু করেছে কিনা তাও জানি না। কথাগুলো বলছে আর জিসানের বুকে মাথা রেখে কান্নায় ভেঙে পড়েছে। জিসান বারবার তিশাকে সামলানোর চেষ্টা করছে, কিন্তু তিশার মনের কষ্টটা একটু বেশিই ছিল। চিৎকার করে কাঁদতে চাইছিল, কিন্তু সারাদিন ঘর ভর্তি মানুষ থাকায় তিশা তার মনের কষ্টগুলো প্রকাশ করতে পারেনি। তাই এখন জিসানকে দেখে আর নিজেকে ধরে রাখতে পারেনি। চোখের পানির বাঁধ যেন ভেঙে গেছে। জিসানও তিশাকে শক্ত করে জড়িয়ে আছে। জিসানের চোখ দিয়ে দুফোঁটা নোনা জল তিশার কপালে এসে পড়ে। তিশা বুঝতে পারে জিসানও কাঁদছে, তাই নিজেকে সামলিয়ে জিসানকে ছেড়ে দেয়। কিন্তু জিসান তিশাকে ছাড়ে না, ওকে বুকের মধ্যে শক্ত করে এখনো জড়িয়ে আছে। জিসান ছাড়ছে না বলে, আমি ঠিক আছি এখন, প্লিজ ছাড়ুন আমাকে। তিশার কথায় জিসানের ধ্যান ভাঙে। কিছুক্ষণের জন্য সীমা আর মামা মামির জন্য নিজের কষ্টটাকে একটু ভুলে যা। কথা দিলাম, যাদের কারণে তোকে কষ্ট পেতে হলো তারা সবাই কঠোর শাস্তি পাবে। শুধু কিছুক্ষণের জন্য হলেও রেডি হয়ে নিচে আয়। কেউ তোকে কিছু বলবে না, আর যদি বলেও তাহলে তাদের সব প্রশ্নের উত্তরও আমি দেব। আমি থাকতে তোর গায়ে কেউ একটা আঙুলও তুলতে পারবে না। আমার উপর বিশ্বাস আছে? তিশা মাথা নাড়িয়ে হ্যাঁ জবাব দিল। যা, সীমা বসে আছে তোর জন্য, তোকে ছাড়া ও বের হবে না, আমিও আসছি একটু পর। তিশা নিচে নেমে সীমার রুমে চলে গেল। আর জিসান একটা সিগারেট ধরিয়ে ধোঁয়ায় নিজের কষ্টটা উড়িয়ে দিচ্ছে আজকের রাতের জন্য। কারণ তিশার চোখের পানি জিসানকে কুড়িয়ে খাচ্ছে। তাদের সবাইকে জিসান শাস্তি দিবে, কিন্তু আজ না, কাল। যাদের কারণে তিশার আজ এ অবস্থা, কাউকে মাফ করবে না। সিগারেট শেষ করে জিসান নিচে গেল তিশার জন্য। তিশা আজ লেহেঙ্গা পরেছে, হালকা সাজেও খুব সুন্দর লাগছে। তিশার দিকে কিছুক্ষণ তাকিয়ে তিশার হাতটা ধরে বাহিরে নিয়ে গেল। এতক্ষণে বরপক্ষ এসে পড়েছে। তিশা ও জিসানকে একসাথে দেখে সবাই তাকিয়ে আছে, কারণ তাদের
তাদের একসাথে অনেক সুন্দর লাগছে। তিশার পাশে জিসানকে দেখে কেউ কোনো কথাই বলেনি। আর সারা অনুষ্ঠানে জিসান তিশাকে 1 সেকেন্ডের জন্য ছাড়েনি, সারাক্ষণ ওর সাথেই ছিল। একসময় সীমার বিদায়ের সময় এসে পড়ল। সবাইকে ধরে সীমা কাঁদছে। তিশার জন্য সীমার সব থেকে বেশি কষ্ট হচ্ছে, কারণ ওর বিয়েতে না আসলে হয়তো এমন কোনো কিছুই হতো না। সীমাকে বিদায় দিয়ে সবাই ঘরে এসে বসলো। তিশার মামা মামি এখনো কাঁদছে। তিশা সবাইকে সান্ত্বনা দিয়ে রুমে পাঠিয়ে দিল। তিশা, জিসান ও রায়হান ড্রয়িং রুমে বসে আছে। তিশা, সব গুছিয়ে রাখিস আজই। কাল সকাল হলেই আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। এই গ্রামে আর একদিনও থাকতে চাই না। রায়হান তিশাকে বলছে, এখন গিয়ে ঘুমা, কাল আবার অনেক জার্নি করতে হবে। ভাইয়ের কথা শুনে তিশাও রুমে চলে গেল। জিসান বসে বসে কি যেন ভাবছে। রায়হানের কথায় ধ্যান ভাঙলো। কিরে, ঘুমাবি না? চল, কাল আবার সকাল সকাল উঠতে হবে। চল, জিসান বলল। আজ সকাল। রায়হান ঘুম থেকে উঠে দেখে জিসান নাই। তাই ফ্রেশ হয়ে বাড়ির উঠানে বসে জিসানের জন্য অপেক্ষা করছে। ফোনটাও সাথে নেয়নি। হঠাৎ বাড়ির মেন গেটে নজর পড়লে জিসানকে দেখতে পায়। জিসান বাড়ির দিকেই আসছে দেখে রায়হান জিসানের সামনে গিয়ে দাঁড়ায়। আমাকে নিলি না কেন? কষ্ট যেহেতু আমাকে দিয়েছে তাই শাস্তি আমি নিজেই দিয়েছি। তোকে একা দেয়নি, আমার বোনকেও ওরা অনেক কষ্ট দিয়ে অপমান করেছে, তাই আমারও অধিকার আছে ওদের শায়েস্তা করানোর। তুই ভুলে গেছিস রায়হান, তোর বোন এখন আমার বউ, আর আমার বউয়ের অপমানের বদলা আমি নিজেই নিতে পারি, আর কাউকে দরকার পড়েনি বলে তোকে নিই নাই। তিশা ব্রাশ করতে করতে বাড়ির বাহিরে এসে দেখে রায়হান ও জিসান কথা বলছে। কি বলছে শোনার জন্য একটু কাছে আসলে হঠাৎ জিসানের শার্টের দিকে চোখ পড়ে তিশার। রক্ত? এত রক্ত কেন শার্টে? রায়হান ও জিসান দুজনেই বিচলিত হয়ে পড়ে তিশাকে দেখে। মুরগির রক্ত এগুলো। মামা মুরগি কাটতে দিছিল, জিসান মুরগি ধরতেই পারে না, সেজন্য ছেড়ে দিছে কাটতে গিয়ে, তাই মুরগির রক্ত ওর শার্টে পড়েছে। তিশা ভ্রুটা কুঁচকিয়ে জিসানের দিকে তাকিয়ে আছে। ওর বিশ্বাস হচ্ছে না রায়হানের কথা। জিসান তিশার সামনে গিয়ে বলল, ব্রাশটা ঠিক মতো কর, তা না হলে মুখের গন্ধে বাসের সবাই পালাবে। কথাটা বলে জিসান রুমে চলে যায় ফ্রেশ হতে। ভাইয়া, দেখছস কি বলে? দেখ, আমাকে তোদের ঝগড়ার মজায় ডাকবি না, রায়হান বলল। জিসান ফ্রেশ হয়ে রক্তমাখা শার্টটা ব্যাগে ভরে নেয় আর নতুন একটা শার্ট পরে নেয়। পেছনে ঘুরে দেখে তিশা দাঁড়িয়ে আছে, চোখে ওর অনেক প্রশ্ন। কি রে, কিছু বলবি? এগুলো মুরগির রক্ত না, মামাকে আমি জিজ্ঞেস করেছি, সত্যি করে বলুন এগুলো কার রক্ত? জিসান প্যান্টের পকেটে হাত রেখে তিশার দিকে আগাতে থাকে। তিশাও ভয়ে পেছনে যেতে যেতে দেয়ালে গিয়ে আটকে যায়। জিসান দেয়ালের দুদিকে হাত রেখে তিশাকে আটকে দেয়, যাতে তিশা পালাতে না পারে। কি জানতে চাস? রক্তগুলো কার? বলেছিলাম না তোকে কেউ টাচ করলে তার হাত দুটো ভেঙে দিব? আর ওই কুকুরগুলোর কত বড় সাহস তোর দিকে নজর দিছে, তোকে বেহুশ করে ওখানে নিয়ে গেছে, তাই হাত ও পা দুটোই ভেঙে দিচ্ছি। আর হ্যাঁ, ওরা তোর সাথে উল্টোপাল্টা কিছুই করেনি, তাই তাদের জানে মারিনি, কিন্তু তোকে কষ্ট দেওয়ার শাস্তি তো ওদের পেতে হবে, তাই না? তাই বলে আপনি এভাবে শাস্তি দিবেন? তিশা বলল। হ্যাঁ, তোর দিকে কেউ নজর দিলে তাকে এভাবেই শাস্তি পেতে হবে, তাই তুইও এখন উল্টাপাল্টা চিন্তা করা বন্ধ করে দে। স্বপ্নেও অন্য কারো স্বপ্ন দেখিস না, তাহলে তোকেও জ্বালিয়ে দেব আমার ভালোবাসার আগুনে। মনে রাখিস, তুই এখন শুধুই আমার। তিশার মুখে ভয়ের ছাপ দেখে জিসান তিশার কপালে একটা ভালোবাসার পরশ দিয়ে দিল। যা, তাড়াতাড়ি রেডি হয়ে নে, কিছুক্ষণ পর আমরা রওনা দেব। তিশাও এক দৌড়ে ওর রুমে চলে গেল।